ওয়েলকাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওতে শুরুতেই আমরা একটা মিষ্টির দোকানে, কারণ ইপ্তি এবং ইপ্তির আম্মু হচ্ছে আজকে মিষ্টি খাবে, এই জন্য চলে আসছি আমরা সুগন্ধা মিষ্টির দোকানে। তো মিষ্টি নিয়ে শেষ, এখন চলে আসছি। ইপ্তির হচ্ছে 25 তারিখ পরীক্ষা, তো তার পেন পেন্সিল অনেক কিছু কিনতে হবে, তারপরে ক্লেতে কিনতে হবে। এখন আমরা স্বপ্নের একটা আউটলেটে আছি, তো এখান থেকে তার প্রতিনিয়ত ক্লে কিনা লাগে। ক্লে হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল কাদা, তো এটা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সে। তো এখানে এসেই তার শুরু হয়ে গেছে, বাবা এটা নেব ওটা নেব। সামনে পরীক্ষা, যেহেতু ইপ্তির আম্মুরও অনেক চিন্তা কি কি লাগবে তার, সেইগুলো সে কিনে দেওয়ার চেষ্টা করতেছে। এবং তার পরীক্ষা যেন ভালো হয় সেজন্য তাকে আগের থেকেই সে যেটা বলতেছে সেটাই কিনে দেওয়া হবে, এবং তাই নিচ্ছে। সে খুব তো জেদি। এরপরে চলে আসলাম, ইপ্তির আম্মু আবার সুযোগ সন্ধানী, সে বলল আমার তো একটু কাপড় কিনা লাগে, নিয়ে নিল, কি আর করার। এরপরে দেখেন আমরা পরের দিন সকালবেলায় যে অংশটা দেখতেছেন ভিডিওর, আমরা যাচ্ছি ইছেখাদায় লিচু কিনতে। ইছেখাদায় লিচুর জন্য অনেক বিখ্যাত, চলেন যাই ইছেখাদায় লিচু কিনতে। ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম আমি আর একটু শোনার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন ইছেখাদায় যাচ্ছি। এখন জানেন লিচুর সময়, প্রচুর লিচু পাওয়া যাচ্ছে, তো লিচু কিনতে যাচ্ছি ইছেখাদাতে। লিচু কিনতে যে কী হয় দেখেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, আমরা কি লিচু কিনি নাকি ইপ্তি শোনো বলো। এই যে এদিকে দেখেন, এই যে লিচু গাছ দেখেন, ওই যে দেখাও, আর দেখেন ওই যে লিচু ধরে আছে, এটা হলো ইছেখাদা। ইছেখাদা বাজারে ঢোকার পর আগেই আমরা হচ্ছে যে লিচুর একটা পেয়ে গেলাম। এখানে হচ্ছে যে বাচ্চারা লিচু বিক্রি করে, অর্থাৎ এরা সবাই আশেপাশে বাসা, দেখা যাচ্ছে বাসা বাড়ি থেকে লিচু পিড়ে এনে রাস্তার ঘুরে সবাই এরকম লাইন দিয়ে বিক্রি করে। তো আমি ইপ্তির আম্মু সবাই মিলে দেখতেছিলাম যে লিচুগুলো কেমন। তো নট ব্যাড, লিচুগুলো ভালো। এবং এখানে যেটা হচ্ছে যে খুব সহজে কিছু অল্প দামে পাওয়া যায়। ধরেন বাইরে যেটা 400 টাকা, এখানে সেটা হয়তো 200 টাকা করে পাওয়া যাচ্ছে। এরা সবাই একসাথে বসেছিল, দেখতেও খুব মজা লাগতেছিল। আমি এবং ইপ্তির আম্মু এই লিচুগুলো দেখাচ্ছিলাম যে লিচুগুলো কেমন হবে, আর এরা সবাই ছোট ছোট বাচ্চা। এই লিচুগুলো বিভিন্ন বাগান থেকে কালেক্ট করছে। তোমরা কোত্থেকে কালেক্ট করছো? বাগান থেকে। তুমি কোত্থেকে কালেক্ট করছো? তো এরা হচ্ছে মূলত বাগান থেকে কালেক্ট করে। এই যে ইপ্তি সোনা চলে আসছে, এই যে এরকম বিক্রি হয় ইছেখাদার এই রোড ধরে লিচু বিক্রি হয়। এরকম ভালো হয়নি, কারণ হচ্ছে যে লিচুর শুকনার কারণে। তো আমরা চলে আসছি ইছেখাদা বাজারে, দেখতেছেন অপুরান্ত লিচু। এখানে আপনাদের বলে রাখা ভালো, লিচুটার বিভিন্ন ধরনের দাম আছে, সেটা হচ্ছে 250, 300 এরকম। তো বেসিক্যালি 300 টাকা বা 250 টাকার মধ্যেই এখানে ভালো লিচু পাওয়া যাবে, যেটা বাইরে হয়তো 400 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমরা আজকে চিন্তা করছি পর্যাপ্ত লিচু কিনবো, কারণ এখানে আমি আর হয়তো সামনে ফ্রাইডেতে আসবো, কারণ লিচুর সিজন তো খুব বেশি টাইম স্টে করে না, যার কারণে পর্যাপ্ত কিনা হবে। তো এইখানে প্রত্যেকটা লিচুই দেখতেছিলাম। এখন এবার যে ভালো হয়েছে, কিন্তু দু একটা খেয়ে দেখছি যে কিছুটা রস কম, কারণ হচ্ছে অত্যন্ত খরার কারণে আপনারা জানেন যে মাঝে খুব হিট হয়ে গেছে, যে কারণে লিচু কিছুটা মানে শুকনো শুকনো অবস্থা। তো যাক ভালো। তারপরে এখানে বিভিন্ন ধরনের দেশি থেকে শুরু করে বিভিন্ন চায়না এই ধরনের লিচুগুলো আছে। তো ইচ্ছেকাদার লিচু কিন্তু বরাবরই আমাদের অনেকের জানেন এই এলাকায় খুব বিখ্যাত। আমরা এবার বাগানে যাইনি, অন্যবার গেলোবার আমি বাগান থেকেই কিনে নিয়ে আসছিলাম। তো বাগান থেকে না কিনে এটা এখন বাজার থেকে কিনবো। এই যে দেখতেছেন ব্যাগ ভর্তি, এগুলো কিছুটা হচ্ছে যে যখন পাড়ে তখন ঝরে যাচ্ছে যেগুলো, সেগুলো ব্যাগে করে নিয়ে আসছে। থলেরগুলো থেকে ব্যাগেরগুলোর দাম কিছুটা তুলনামূলক হারে কম দাম। তো আমরা এখান থেকেই লিচু নিয়ে তারপরে বাসায় যাব। তো মোটামুটি লিচু কিনছি অনেকগুলো। এই দেখতেছেন, এই ছেলের কাছ থেকে আমি বেশ কিছু লিচু নিয়েছি। তো লিচুগুলো ভালো, আমরা খেয়েছি। এখন লিচু কিনা শেষ, এখন ইপ্তির আম্মু আমরা চলে যাব বাসায় ভাবতেছি। এখানে দেখলাম যে আরও কিছু লিচু এর কাছ থেকে থলে নিলাম। আমরা দুই ধরনের নিলাম, কিছু হচ্ছে যে লুজ নিলাম এবং কিছু থলে ধরে নিলাম। তো এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের লিচু কিনা শেষ, আমরা এখন হচ্ছে যে চলে যাব।